দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী, মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষের কষ্টে নিজেকে সামলে রাখতে পারেন না। 3,50,000 কিউসেক ডিভিসি জল ছেড়ে দিয়েছে। বিপজ্জনক, ভয়ঙ্কর, বাংলাকে ধ্বংস করা, কৃষিকে ধ্বংস করা, জীবন জীবিকাকে ধ্বংস করার পথ। বারবার মুখ্যমন্ত্রী কথা বলেছেন ডিভিসির সঙ্গে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তিনি নিজে 3 বার ফোনে কথা বলেছেন, দিল্লিকে চিঠি দিয়েছেন। বারে বারে অনুরোধ করা সত্ত্বেও আমাদের জানানো হলো না, কথা বলা হলো না, হুড়হুড় করে জল ছেড়ে দাও। আজকে দেখুন, বাংলার 11টা জেলা, সবচাইতে বড় উৎসব দুর্গা উৎসবের ঠিক আগে কি বিপজ্জনকভাবে আজকে তারা কষ্টে পড়েছে বলুন তো। তিনি বেরিয়ে পড়েছেন, প্রত্যেকটি জায়গায় গেছেন, বন্যার জলে দাঁড়িয়ে থেকে মানুষের কথা শুনেছেন। কি দুর্ভাগ্যের বিষয়! ফসল নষ্ট হলো, বাড়ি নষ্ট হলো, পুকুরের মাছ ভাসলো, বড় বড় বাঁধ ভাঙলো, ধস নামলো। কি বিপজ্জনক অবস্থা! আজকে বর্ধমানে জেলা প্রশাসন, ডিএম, এসপি, অ্যাডিশনাল এসপি, এডিএম, রাইট আপ টু বিডিও, আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিগুলি প্রধানরা হাতে হাত লাগিয়ে কাজ করছেন। সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্লক এখানে জামালপুর, রায়না 1, রায়না 2, আরো অনেকগুলি ব্লক। অরূপবাবু এসছেন, দীর্ঘদিন তিনি এই জেলার সমস্ত পর্যালোচনা করেন নিজে, প্রশাসন, দল, সব কিছু ছুটে যান উনি ব্লকে ব্লকে। আজকেও গেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের আসতে হয়েছে। দেখুন, মাননীয় মন্ত্রী স্বপনবাবু আছেন, মাননীয় মন্ত্রী প্রদীপবাবু আছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, সিনিয়র লিডার রবিবাবু, জেলা পরিষদের সভাধিপতি, অল এমএলএস, অল লাইন ডিপার্টমেন্টের হেডসরা, এরা আপ্রাণ চেষ্টা করছেন। সাংসদ ডক্টর সরকার, তাতে করে আমরা যেটুকু বুঝেছি, মুখ্যমন্ত্রীর অবজারভেশন ইজ 300% কারেক্ট। ইট ইজ এ ম্যান মেড ফ্লাড সিচুয়েশন বাই ডিভিসি, রেকলেস অ্যাক্ট, মানে রিলিজ অফ ওয়াটার বাই ডিভিসি। কিন্তু তিনি তো থেমে থাকেননি, মানুষের পাশে দাঁড়িয়েছেন। বর্ধমানের মানুষকেও আমরা রক্ষা করব, পাশে দাঁড়াবো, তার কৃষিকে বাঁচাবো, তার মাছ চাষকে বাঁচাবো, তার বাড়ির জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। আরও অনেক বাড়ি হয়তো ভেঙে পড়ে যাবে, কারণ যেগুলো জল লেগেছে দেওয়ালে আর ওই নিচে, সেগুলোও দুমদুম করে পড়বে যখন একটু শুকনো হবে। এগুলো দেখতে হবে। দ্য এক্সটেন্ট অফ ড্যামেজগুলো অ্যাসেসমেন্ট করা হচ্ছে আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যাডাম ডিএম। সবাই মিলে আমরা সাহায্য করছি। মুখ্যমন্ত্রী একটি বার্তা দিয়েছেন, মানুষের পাশে যান, মানুষের পাশে থাকুন, মানুষকে রক্ষা করুন, সরকারের পক্ষ থেকে তাদের সব কিছু সাহায্য করুন। বর্তমানে আমরা সেটা করছি। সবাই মিলে ঘুরছেন, কাজ করছেন, একটা কোঅর্ডিনেশন, একটা কোহেশন আমরা বিল্ড আপ করছি। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, মানে তারা ভাবা যায় না তারা কিভাবে সাহায্য করছেন। এসডিআরএফ এর টিম কাজ করছে, এনডিআরএফ টিম কাজ করছে। আমরা বর্ধমানকে রক্ষা করব। শুধু একটাই, আজকে আবার শুনছি নাকি 60,000 কিউসেক জল ছাড়ছে। এটা আবার রাত্রের দিকে যদি বেড়ে যায় আরো বিপদ। আজকে হচ্ছে সাড়াসাড়ি বানের শেষ দিন। আমরা প্রার্থনা করছি উপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে, যে বিপজ্জনক যে উত্তাল জলরাশি আমাদের জন্য আর ক্ষতি করতে না পারে।
আমরা সজাগ আছি। আমরা আজকে একটা স্লোগান তুলেছি, অরূপবাবু বলেছেন, আমিও বলেছি, আমরা সব মন্ত্রীরা বলেছি, আজ আমরা রাত্রি জাগবো মানুষের জন্য, বাঁধে বাঁধে ঘুরবো। ইরিগেশন ডিপার্টমেন্টকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, আমার ক্ষুদ্র সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদেরও ইরিগেশনের সঙ্গে হাত মিলিয়ে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে বলেছি। আমাদের একটি লক্ষ্য, মানুষকে রক্ষা করা, মানুষের পাশে দাঁড়ানো। রিলিফ মেটেরিয়াল আমরা অ্যাসেস করছি। গ্রুয়েল কিচেন যেখানে খোলা হচ্ছে, খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বাচ্চা ছেলে মেয়েদের পোশাকের ব্যবস্থা করব, মেয়েদের শাড়ি, বয়স্ক মানুষ, যুবক যাদের কাপড় লাগবে সেটাও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন। বাচ্চাদের বেবি ফুড, মিল্ক এগুলোর ব্যবস্থা করা হবে। আমরা এই জন্যই একটা কোঅর্ডিনেটেড মিটিং ইন প্রেজেন্স অফ অল লাইন ডিপার্টমেন্ট হেড আমরা করলাম আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমি এখান থেকে, অরূপবাবু যাবেন, আমি চলে যাব আবার মেদিনীপুরের ঘাটাল। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এক্ষুনি ছুটতে হবে ওখানে আবার। মানসবাবু, এই যে প্রতি বছর এই ম্যানমেড বন্যা যেটা হচ্ছে আর কি, প্রতি বছর খরিফ এবং রবি মৌসুমের আগে ডিবিসি ইঞ্জিনিয়ারদের নিয়ে জেলা বৈঠক হয় এবং সেখানে 3-4-5টা জেলা তারা উপস্থিত থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্ধমানে সেই মিটিংটা হয়। তখন কিন্তু এই বিষয়টা ওঠে, বারবার ওঠে, এবং তখন কিন্তু ওই ডিবিসি যারা ইঞ্জিনিয়ার তারা বলেন যে না, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। এমনকি আমার জেলা প্রশাসনের কর্তারাও তখন বলেন। আমি আপনাকে একটা কথা বলে দিই, ভারতবর্ষের বুকে মমতা ব্যানার্জির নামটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তিনি কে। পাবলিকলি দাঁড়িয়ে তিনি বলছেন, আমি 3 বার মুখ্যমন্ত্রীকে বলেছি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে, তিনি বলছেন আমি বারবার ডিবিসিকে বলেছি। আমার ইরিগেশনের তো সেক্রেটারি এসেছেন আমার সঙ্গে, আমি মন্ত্রী, আমাদের একটা কথাও ডিবিসি শোনে না। আমি প্রমাণ দিচ্ছি, আমার রাজ্যের যে কটা আজকে ব্যারেজ আছে আমরা মেজর ওয়েতে জল ছেড়েছি, দেখুন আমার ব্যারেজের জন্য একটু কারোর ক্ষতি হয়নি। আরে বাবা ডিভিসি, তুমি কি একটু খেপে 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 কম কম করে, যখন ধরুন উচ্চতাটা বাড়ছে জলে, এতটা এসে গেল একটু ছাড়লাম, আরেকটু এসে গেল আরেকটু ছাড়লাম, যেই টপে চলে যাচ্ছে এক্সট্রিম লেভেলে হুড় হুড় করে ছেড়ে দিচ্ছে। দিস ইজ মোস্ট আনসাইন্টিফিক, ড্যামেজিং। বাংলার অর্থনীতিকে ক্ষতি করার এই ভয়ঙ্কর অপচেষ্টা, বাংলার কৃষককে মেরে ফেলার অপচেষ্টা, বাংলার আর্থ সামাজিক কাঠামোকে ধ্বংস করার একটা অপচেষ্টা। একদিকে 1,82,000 কোটি টাকা দেয়নি আমাদের প্রাপ্য, দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট। তারপর মাঠের চাষ, মাঠের সবজি, মাঠের ফুল, ঘরের বাড়ি, মাটির বাড়ি, আজকে যদি 11,36,000 গরিব মানুষের বাড়ির টাকাটা ছেড়ে দিত বাংলা আবাস যোজনায়, তাহলে এই মাটির বাড়িগুলো তো অনেকগুলো পাকা বাড়ি হয়ে যেত। সে টাকাটাও দেয়নি, 100 দিনের কাজের টাকাটাও দেয়নি। তাহলে দৃষ্টিভঙ্গিটা কি? বাংলাকে গলা টিপে ধরো, অর্থনৈতিক স্ট্র্যাঙ্গুলেশন করো, মুখ্যমন্ত্রীকে ধাক্কা দাও। আরে মমতা ব্যানার্জিকে ধাক্কা দেওয়া যাবে কখনো? মানুষের আশীর্বাদে তিনি আজ 3য়-বারের মুখ্যমন্ত্রী, কেউ কিচ্ছু করতে পারবে না। তার সংগ্রাম, তার শুভেচ্ছা, আশীর্বাদ বাংলার মানুষকে, বর্ধমানের মানুষকে বাঁচিয়ে রাখবে, কারণ সি ইজ কমিটেড যে আমি বাংলার মানুষকে বাঁচাবো। কিন্তু দেখুন, আপনারাও দেখুন, আমি সাংবাদিক ভাইদের কাছে বলছি, বোনেদের কাছে, জাস্ট টেক দি ইনফরমেশন, ক্ল্যারিফাই, কনভিন্স ইউর সেলফ অ্যান্ড এক্সপোজ দি স্টোরি, expose the story which is termed as strangulation theory of economics for Bengal. কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকে আপনাকে ধমক দিতে দেখা যাচ্ছে এবং সে কোথা থেকে পড়াশোনা করেছে সেটাও আপনি জানতে চাইছেন। ধমক দিতে হলো কেন? ধমক দিতে হলো কেন? কারণ উনি একটা প্লেসের কথা ভুল বলছিলেন, পরে ওর সিনিয়র ইঞ্জিনিয়ার রেকটিফাই করে দিলেন। আমি তাকে রিমাইন্ড করলাম, আমি ডাক্তার মানুষ মিয়া সেচ মন্ত্রী হয়ে আমার ডিপার্টমেন্টের কাজ যদি না বুঝি, না জানি, আই হ্যাভ নো মোরাল রাইট টু কন্টিনিউ এজ দ্য মিনিস্টার ফর এডুকেশন। সো আমি হাত জোড়ো করে আমার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডদের বলেছি যে নো ইয়োর ডিউটি, ডু ইয়োর ডিউটি,
and assimilate the words in your mind and heart. রায়না ত্রাণ শিবিরে অনেকে অভিযোগ করছেন যে ঠিকমতো পানীয় জল আমরা সেটাই আজকে ডিসকাস করেছি, পিএইচইর ইঞ্জিনিয়ার যারা এসেছিলেন তাদের বলেছি, ডিএম বলেছেন ইট উইল বি এনশিওর। এবং আমাদের এখানে পাউচ তৈরি করার যন্ত্র এসে গেছে, আমরা পাউচ, জলের পাউচ তৈরি করছি অ্যান্ড ইট উইল বি ডিস্ট্রিবিউটেড। 1,10,000 অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়েছে। চাষের আগে ক্ষয়ক্ষতিটা কিরকম হচ্ছে? চাষে প্রচুর ক্ষতি। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশকে বলে দিয়েছি যে সমস্তটাই ক্রপ ইন্স্যুরেন্স যারা হয়, আপনি জানেন ভারতবর্ষের বুকে একমাত্র রাজ্য যেখানে ক্রপ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা রাজ্য সরকার দেন, এবং এটা উৎকর্ষ এবং এই প্যাকেজে আমাদের যা ডেপুটি ডাইরেক্টর ছিলেন আমাদের এগ্রিকালচারের, ব্লকে ব্লকে এডিএরা আছেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে, ম্যাডামের তরফ থেকে বিডিওদের কাছে নির্দেশ গেছে, পঞ্চায়েত প্রধানরা, পঞ্চায়েত সমিতির লোকেরা ফর্ম ফিল আপ করে একটি কৃষকও যে বঞ্চিত না হয় সেটা দেখা হবে। কত ক্ষয়ক্ষতি হয়েছে? সেটা সবটা অ্যাসেসমেন্ট হচ্ছে, শুরু হয়েছে অ্যাসেসমেন্টটা। তার সঙ্গে আছে ফুল, তার সঙ্গে আছে সবজি হর্টিকালচারে, তার সঙ্গে আছে পুকুরের মাছ, সবটাই